গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাকজপি। আমি তোমাদের পেয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গুড আফটারনুন সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা লুক ক্রিয়েট করেছি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা লুক। আশা করি তোমাদের ভালো লাগবে। তাটা সেকেন্ড শাড়ির সাথে কন্ট্রাস্টের একটা গোল্ডেন কালারের ব্লাউজ পরে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করতে পারো এবং তোমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আবার পুট লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। সো উইদাউট ফার্দার এনি ডিলে, হাই গাইস, তো এখানে আমার সিটিএম করা হয়ে গেছে, তার মানে ক্লিনজিং, টোনার, ময়শ্চারাইজার সব লাগানো হয়ে গেছে। তো গাইস, এই নীল পেন্টটা আমি ঘরেই করেছি, তার মধ্যে একটা উঠেও গেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। তারপরে আমি নিয়েছি স্পিনজের একটা বেবি ক্রিম। তো আমার মনে হয় এটা অ্যাজ আ প্রাইমার খুব ভালো কাজ করে, তোমার স্কিনকে স্মুথ করে দেয়। তো এর সঙ্গে একটা ইনসাইটের একটা প্রাইমার, বাট এটা ফেক, এটা কিন্তু আসল ইনসাইটের প্রাইমার না, ময়শ্চারাইজারের কাজ করে। তো এটাকে একসঙ্গে দুটো মিক্সড করে লাগিয়ে নিয়েছি প্রথমেই আমার ফেসটাকে আর একটু স্মুথ বানিয়ে দেওয়ার জন্য। তো গরমকালে তোমরা অবশ্যই মেকআপ করার আগে আইস রোলার দিয়ে ফেসটাকে একটু রোল করে নিও, মানে একটু ম্যাসাজ করে নিও। তো সেটাকে আমি গরমেও এটা আমি সবসময় ইউজ করি। তো চলো গলাতে একটু লাগিয়ে নিলাম। তারপরে তোমরা দেখতে পাবে স্কিনটা খুব স্মুথ লাগছে। তারপরে নিয়ে নিয়েছি একটা ব্লু হেভেনের প্রাইমার। এটাও খুব ভালো প্রাইমার, কম বাজেটে অ্যাফোর্ডেবল একদম প্রাইমার। তো ওটাকেই ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি। তারপরে প্রাইমার খুব বেশি ইউজ করবে না, যতটা লাগে নিড হয় ততটা ইউজ করো। তারপরে নিয়েছি এনওয়াইবির একটা ফাউন্ডেশন, ডিউই ড্রপস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, তোমার স্কিনে একটা গ্লোইনেস দেয়, আর কোনো ডাল লাগে না এবং ম্যাট না, সেমি ম্যাট লুক একটা ক্রিম দেয়। তো সেটাকে প্রথমে ব্রাশের সাহায্যে আমি, এখানে তোমরা বিউটি ব্লেন্ডার তোমাদের হাত যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি নিয়েছি সুইস বিউটির একটা হাইলাইটার, কনসিলার। তো এটা হচ্ছে আমার শেড থেকে বুঝতে পারছো, আমার শেডের এক্স্যাক্ট মাই শেড। তো এটাকেই আমি কনসিলার হিসেবে ব্যবহার করি। আমি খুব বেশি সবসময় খুব বেশি মানে লাইট কালার আমি ইউজ করি না, তাতে খুব বেশি যেন মুখটা যেন সাদা দেখায়। তারপরে একটা স্পিনজির এই ছোটো পাউডার নিচ্ছি, এটার দাম একদম খুব অ্যাফোর্ডেবল, 10 টাকা, বাট ভীষণ ভালো একটা বেবি পাউডার বলতে পারো। একটা ম্যাট লুক দেয়, প্লাস তোমার সেটও হয়ে যায় ভালোভাবে। তারপর এখানে আইব্রোটাকে ক্রোম করে নিচ্ছি। তারপরে একটা ব্লু হেভেনের ছোটো আই পেন্সিল দিয়ে সেটাকে আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। তোমরাও সেটা করে নিও ভালোভাবে, যেটা যার কাছে আছে। তারপর আমি এখানে আজকে যে লুকটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে পার্পল লুক ক্রিয়েট করবো, মানে পার্পল ইস একটা শেডের ওপরে লুকটা ক্রিয়েট করব। হ্যাঁ জানি এটা শাড়ির সঙ্গে কোনো ম্যাচিং না, বাট দেখতে পাচ্ছ আমার শাড়ির সাথে কিন্তু খুব ভালোভাবেই যাচ্ছে। তো প্রথমে একটা হালকা পার্পল কালারের নিয়ে আমি ট্রানজিশন শেড হিসাবে নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর একটা ব্লু কালারের আই শ্যাডো নিয়ে মাঝখানে আইলাইটার যেরকমভাবে দিয়ে নিয়েছি। তারপরে হালকা একটু শিমারি শেড নিয়ে সেটাকে সামনে থেকে জাস্ট মাঝখানে সেন্টার অফ দ্য আইলিডে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি লাইনার ল্যাকমির। তারপর একটা উইং আইলাইনার আমি ড্র করে নিয়েছি সামনের দিকে একটুখানি। যদি এইভাবে আমরা ড্র করি আমাদের চোখটাকে একটা ডেপথ দেয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে লাগিয়ে নিলাম মাস্কারা, এটা হচ্ছে ফেসেস ক্যানাডা মাস্কারা। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখো অফ ক্যামেরা আর একটা চোখও আমার করা হয়ে গেছে। তোমরা প্লিজ ডিসক্রিপশানে গিয়ে আমার প্রোডাক্টের লিঙ্কগুলো চেক আউট করে নিতে পারো। দেখতে পাচ্ছ আই লুকটা কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি নিজে সুজ বিউটির একটা কন্ট্রোল অ্যান্ড লিফটের একটা প্যালেট, সেখান থেকে একটা কন্ট্রোল শেড নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। খুব বেশি কন্ট্রোল করতে আমার লাগে না, তবু হালকা একটু কন্ট্রোল করে নিলাম। তো ম্যাকের লিপস্টিকটা আমার আবির একদম শেষ করে দিয়েছে, সেটাকেই একটা ব্লাশ, খুব ভালো একটা কালার, এটা একদম বেবি পিঙ্ক না ঠিক, বাট খুব সুন্দর একটা কালার। আর সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ম্যাকের লিপস্টিক নিয়ে আমি ব্লাশ, তারপরে ওয়েট অ্যান্ড ওয়েলের হাইলাইটার। দেখতে পারো স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লোইনেস, কিন্তু আমার স্কিন প্রথম থেকেই গ্লোইনেস দিচ্ছে, কারণ এখন আমি যেহেতু একটু স্কিন কেয়ার একটু ভালোভাবে করছি সেই কারণে। তারপরে হাইলাইটারটা আমার হাই পয়েন্টে, মানে ফেসের হাই পয়েন্ট যেখানে আছে, ব্রিজ অফ দ্য নোজ, তারপরে আমার চিক বোনে, তারপরে আমার আইলিডে, ফের আইব্রোন যেটাকে বলে সেখানে সেখানে লাগিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম রেনি কসমেটিক্সের সেটিং মেকআপ ফিক্সার, সেটাকে একটু একটু শুকানোর জন্য দিয়ে দিলাম। তো দেখো এবার ফুল লুকটা আমরা দেখে নাও।